আপনি চাচ্ছেন আপনার পেজকে ট্রান্সপারেন্ট রাখতে, একেবারে স্বচ্ছ রাখতে, আর ঠিক সেভাবেই কিন্তু আপনি আপনার পেজ নিয়ে কাজ করছেন। আপনি প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিও ছাড়ছেন, খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিয়ে যাচ্ছেন, কিন্তু এরপরও আপনার পেজে কিন্তু ইস্যু চলে আসছে, পেজ নট এলিজিবল কিন্তু চলে আসছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে হয়তো বা আপনার আইডিতে আরও 2-3টা পেজ খোলা আছে, যেখানে আপনি উল্টাপাল্টা ভিডিও ছেড়েছেন, এমন কোনো ভিডিও ছেড়েছেন বা এমন কোনো পেজ পিকচার ছেড়েছেন যার দরুন কিন্তু আপনার এই ট্রান্সপারেন্ট আইডিতে কিন্তু ইস্যু চলে আসছে। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, এটা তো একটা ইন্ডিভিজুয়ালি আইডি, তাহলে এখানে কিভাবে চলে আসলো? ভাই, আপনি দোষ করেননি, তারপরেও কিন্তু আপনি দোষী। ফেসবুকের সিস্টেমই এমন, ছোঁয়াচে রোগের মতো। এজন্য আপনি যে আইডির আন্ডারে আপনারা পেজ চালাচ্ছেন, ওই আইডির আন্ডারে কিন্তু অন্য কোনো পেজ থাকা যাবে না। আপনি যদি আপনার পেজটা নিয়ে খুব স্বচ্ছভাবে স্বপ্ন দেখেন। এজন্য আপনাকে বলছি, আপনার আইডির আন্ডারে যদি আরও 2টা পেজ থাকে এবং সেখানে যদি উল্টাপাল্টা ভিডিও ছাড়েন, তাহলে আজই আপনার ওই আইডিটা কিন্তু ডিলিট করে দেন, ওই আইডি 2টা কিন্তু আপনি ডিলিট করে দেন। আর যদি মনে করেন যে না, আমি ওই আইডি 2টা রাখবো, আবার এইটাও চালাবো, তাহলে ওই আইডির যত ধরনের সন্দেহজনক ভিডিও আছে বা পিকচার আছে, আপনি সমস্ত ভিডিও পিকচার আপনি ডিলিট করে দেন, যাতে করে আপনার মেন আইডিতে কোনো সমস্যা না হয় বা আপনার পেজে যদি কোনো সমস্যা না হয়। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। এজন্য আপনি যদি আপনার পেজ নিয়ে স্বপ্ন দেখেন, তাহলে আপনার যে অন্যান্য পেজগুলো আছে, সেই পেজগুলো সন্দেহজনক ভিডিওগুলো, পিকচারগুলো আপনি আজই ডিলিট করে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।